দাদু ভিপি নূর সম্পর্কে কিছু বলেন। সে তো আপনার নাতি। হ্যাঁ, নাতি তো অবশ্যই নাতি। তাকে আমি প্রমোট করেছি। কিন্তু সে বেঈমান, নিমক-হারাম। সে ছোট লোক। সে মির্জাফরের থেকে আরো খারাপ। সে অকৃতজ্ঞ। সে অসৎ। সে ক্ষমতালিপ্সু। সে চরিত্রহীন লম্পট। সে মোসাদের থেকে ৪০০ কোটি টাকা নিয়েছে। সে বিকাশের মাধ্যমে কোটি, কোটি টাকা নিয়েছে মানুষের কাছ থেকে। সে যখন মিডল ইস্টে গিয়েছে তার আগে আমি বলে দিয়েছিলাম সবাইকে। সে আমাকে টেলিফোন করে দোয়া চাইছিল। এবং মিডল ইস্টে আমি আমার সকল ভাই-বোনদের সবাইকে অনুরোধ করে বলেছি যে, "তোমরা মনে করবা আমি এসেছি। নুরু আমার নাতি, সে আমার প্রতিনিধিত্ব করছে। তোমরা তাকে সেভাবে সম্বর্ধনা জানাবা, তাকে আপ্যায়ন করবে, তাকে সহযোগিতা করবে। একটি নতুন দল গঠন করেছে। প্রচুর টাকা-পয়সার দরকার। একটা অফিস চালানোর জন্য অনেক টাকার দরকার হয়। মানুষ বৃষ্টির মতো টাকা দিয়েছে। আর এই টাকা বেশিরভাগ সে নিজে আত্মসাৎ করেছে, যেটা নিয়ে ডক্টর রেজা কিবরিয়ার সাথে দ্বন্দ্ব হয়েছে। সেও সিনিয়রদের সম্মান করতে শিখে নাই। গ্রামের অজপাড়া থেকে উঠে এসেছে খ্যাত, অশিক্ষিত মূর্খ, মারদাঙ্গা, বরিশাইল্লা এসব। মানে কি বলবো ভাই? আমি আর বলতে পারব না, আমি অসুস্থ। মূলত আমি এসেছি আমার এই সুন্দর পাঞ্জাবি দেখাবার জন্যে। আমার এক ছোট বোন ঢাকা থেকে আমার জন্যে ২ টা অপূর্ব সুন্দর পাঞ্জাবি পাঠিয়েছে। কিছুক্ষণ আগে আরেকটা পরে আমি ঘুরে, ঘুরে সবার সাথে মত বিনিময় করেছি। বাংলাদেশের উপর প্রতিদিন, প্রতি মুহূর্তে আমার কষ্ট হচ্ছে। আমার অনেক ক্ষোভ তোমাদের উপর। বিশেষ করে নতুন প্রজন্মের উপর আমার অনেক আশা, অনেক ভরসা। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। কিন্তু বুড়ারা যারা আমার চেয়েও বুড়া, আমরা বৃদ্ধরা তোমাদের স্থান করে দিচ্ছি না। আমরা পারি না কিছু করতে এবং তোমাদেরকেও সুযোগ দিচ্ছি না। যাদেরকে প্রমোট করেছি, এই নুরুকে আমি একক প্রচেষ্টায় তাকে ভিপি বানিয়েছিলাম। কিন্তু সে বেঈমান, নিমক-হারাম। সে শিকার যায় না। সে জঘন্য বেয়াদব। তার রাজনীতিতে তার কোনোদিন সে ভালো করতে পারবে না। জীবনেও সে কোনো কিছুতে। যারা উস্তাদকে অসম্মান করে, গুরুকে অসম্মান করে, শিক্ষককে মর্যাদা দেয় না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না। নুরুর উপর আমার অভিশাপ আছে এবং আমি এটা কঠিনভাবে বলছি। আমি যদি শুনতাম যে আমি অনেক কষ্ট পেতাম, অনেক কষ্ট পাই, অনেক ভালোবাসি। এ ধরনের নতুন প্রজন্মের আমি বলি মুক্তিযোদ্ধা, মুক্তির জন্যে যুদ্ধ করছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। কিন্তু তারা অসৎ, তারা বেঈমান, যেখানে সেখানে মুখ দেয়। কেন জাতীয় পার্টির সাথে লাগতে গেল কেন? জাতীয় পার্টি এমনিই কোণঠাসা হয়ে আছে। জাতীয় পার্টির কি কোনো অবদান নেই এদেশে উন্নয়নে? এই ৫৪ বছরের মধ্যে যদি দেশে কোনো উন্নয়ন হয়ে থাকে, যেই সরকারের আমলে বেশি উন্নয়ন হয়েছে, করাপশন কম হয়েছে, সেটা হয়েছে প্রেসিডেন্ট এরশাদের সময়ে। তখন আমি ইউএনডিপি ন্যাশনাল অ্যাডভাইজার ছিলাম। জাতিসংঘ থেকে আমি আইএলওর ন্যাশনাল অ্যাডভাইজার ছিলাম। বিভিন্নভাবে ইউএনসিডিএফ এর কান্ট্রি হেড ছিলাম। তোমরা জানো না ইউএনসিডিএফ মানে কি? ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড। সেখানে বিভিন্নভাবে আমি প্রেসিডেন্ট এরশাদকে ৯ বছর সহযোগিতা করেছি, সাপোর্ট দিয়েছি এবং আমি অতি কাছ থেকে দেখেছি তিনি দেশের উন্নয়নের জন্যে আপ্রাণ চেষ্টা করেছেন। বন্যার সময় গলা পানিতে নেমে, নেমে মানুষকে তিনি ত্রাণ সাহায্য দিয়েছেন। প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান, তার সাথেও কাজ করেছি স্বনির্ভর মুভমেন্টে। তিনিও দেশকে অনেক ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং এই ২ জন জেনারেলের সাথে কাজ করে আমি যত মনের শান্তি পেয়েছি, বাকি
হাজারটা রাজনীতিবিদদের সাথে কাজ করেও তার ১,০০০ ভাগের ১ ভাগও স্যাটিসফ্যাকশন পাইনি। আই এম সরি। অনেকে রাগ করবে। নুরুকে এভাবে আহত করা ঠিক হয়নি। মারতে পারে, মানুষের হাতে পায়ে মারে। কিন্তু তার মাথায় মারতে হবে কেন? আর সেনাবাহিনীকে এই কি কারণে ব্যারাক থেকে রাখা হয়েছে বাহিরে আমি জানতে চাই। প্রফেসর ইউনুস কি অনেস্ট? আমি প্রশ্ন রেখে গেলাম। আমরা দ্রুতবেগে নুরুর আরোগ্য কামনা করছি। আমার পরিবারের সদস্যরাও কেউ ঢাকা মেডিকেল হাসপাতালে এখনো দায়িত্বরত আছেন, কর্তব্যরত আছেন। আমি নাম বলতে চাই না। কালকে যখন আহত হয়ে হাসপাতালে গিয়েছে, সাথে সাথেই আমাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে তার অবস্থা সংকটজনক। এবং আমার প্রিয়জনরা যারা আমার পিঁপড়া বাহিনী, তোমরা যেখানেই আছো, নুরুকে বাঁচিয়ে রাখতে হবে। যত রক্ত দেওয়ার দরকার, যত সাপোর্ট দেওয়ার দরকার, তোমরা সবাই এগিয়ে আসো। আর যারা ধনাঢ্য আছো, যারা শিল্পপতি, টাকা পয়সা আছে, সবাইকে অনুরোধ করব নুরুর চিকিৎসার জন্যে সবাই এগিয়ে আসুন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি দৃষ্টি আকর্ষণ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে